রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। সবাই ব্যস্ত তালিকা অনুযায়ী ঈদের কেনাকাটা করতে। মার্কেট ও শোরুমগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। সবাই নিজের ও পরিবারের জন্য পছন্দের কেনাকাটায় ব্যস্ত। কারো হয়তো লাখ টাকার কেনাকাটায় মন না ভরলেও বিলকিস বেগম দুটো পুরাতন ম্যাক্সি কিনেই খুশি। নেত্রকোনার বড় বাজারস্থ পুরাতন কাপড়ের দোকানে হাসিমুখে কাপড় পছন্দ করছিলেন তিনি। ৬০ বছরের বিলকিস বেগম নিজের ও পুত্রবধূর জন্য পুরাতন কাপড় কিনলেও নাতিদের জন্য নতুন জামা কাপড় কিনেছেন। তিনি বলেন, নিজেদের জন্য না কিনলেও বাচ্চাদের জন্য তো কেনা লাগে। ও আচ্ছা, হেরা লাগে নতুন কিনছো, নিজের লাগে পুরান করে। গরিব মানুষ গরিব মানুষ দেখে একটা নতুন জামা কিনে বা হইছে না। সব শত তাকুল হান আগে কেমন লাগে আমরা না হইল। নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের পশ্চিম মেদনী গ্রামের বাসিন্দা বিলকিস বেগম ৩০ বছর আগে ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে স্বামী আরেকটি বিয়ে করে আলাদা সংসার করছেন। বিক্রি করে দিয়েছেন সব জমি জমা। শুধু তাই না, বিলকিস বেগমের নামে যে পৈতৃক সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে গেছেন তার স্বামী বুরুজ মিয়া। জমি বেচছেই আছে, আমি আমার নামে লিখে লিখে দিয়েছি। ওই স্বামী দিয়েছিল ইটকা জমি, সে নিচ্ছে নিয়ে খুশি আমার জমি দিব। জমি না দিলে কেত গে নামিজ গাবো, শুরু শুরু জমি দিতাম না, কেত নামিজ গা তো বয়ে দিয়েছি। তোর জমি লিখে দিব, তোর বাপেরটা লিখে দিছে। পরে কিছুদিন পরে নাই জমি, বিক্রি করে দিছে। তখন থেকেই সংসারের হাল ধরেছেন বিলকিস বেগম। আমার প্রথম বই খান্দন আছে, বই যায় আমি তো কিন্তু কাজও করতাম না, কাজও তো একটা করতাম না। করে আমি হাল খালবা এক বাই ৩ মাস কাম করে হের সংসারে ফুলহান চালাই নিতে না। আমার দেখবো তো আয়া দেহে খাইছে না খাইছে, আমি কিছু বাবা কী করবো, তুমি তো কাম করতা, কাজ করে তোমার ফুলহান দিয়ে তুমি তো তোমরা যদি শান্তিতে খাইতা, আমি আমার জীবনটা দন্য হয়েছে। শুরু থেকে যে কষ্ট হচ্ছিলাম, এটা দন্য এলে মানে দন্য করতে পারলাম না। আমার মতো তোমার বাড়িতে কর্ম করে খাইতো, আমার জীবনটা দন্য হইতো। কত বড় বেলা আমার, আমি যাবো চালালে আমি কী করবো, এটি ভর্তি আনবা মনে জানে 1 মাস পরে যাওয়ার কথা হয়েছে। ডাক্তার বলছে 1 মাস পরে সেতু আনাইছে ২৫০০ টাকা ওষুধ। মানে আজ একটা পাতা আনছি ৬৫০ টাকা দিয়ে, 1 পাতা বড়ি ৬৫০ টাকা নিচ্ছি। মনে নেই এটি জমিনে এটিতে বন্ধ চললাম, অহন চিকিৎসা রাখিবা চলবে। বউ মাঝে মাঝে বয় হয়, বউরা মাঝে মাঝে উচ্চ করলে তু আছে বেলা যদি ধীরায় তাতাস করে তখন। বিলকিস বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় বড় ছেলে মানসিক ভারসাম্যহীন মোশাররফ মিয়া ঘরের দরজায় অপলক তাকিয়ে আছেন আকাশের দিকে। কাছে গিয়ে নাম জানতে চাইলে শূন্য চোখে তাকিয়ে আছেন, কোনো উত্তর নেই মুখে। মোশাররফের স্ত্রী, ১ মেয়ে সন্তান ও মাকে নিয়ে ৪ জনের সংসার। ছোট ছেলে মোহাম্মদ কায়কোবাদ মিয়া বলেন, তার বয়স যখন ৪-৫ বছর তখন বাবা আমাদের ছেড়ে অন্য আরেকজনের সাথে সংসার পাতেন। ছোট থেকে মা কষ্ট করে বড় করেছে। বড় ভাই হঠাৎ মাথায় সমস্যা হয়ে এখন ঘরে বসে থাকে। আমরা পালাই পেয়ে জায়গা, যার পরে মা খুবই কষ্ট করিয়া তোরুক বড় করছে। কষ্ট করার পরেও এখন আমার কষ্টই। বড় ভাই আমার মাথা বেন্ডিবেট, আর আমিও ঢাকায় থাকতাম। হঠাৎ আমার অসুস্থ হয়ে অসুস্থ হয়ে বাড়িতে আইসি। বাড়িতে গেলে এই যে টুকটাক কৃষিকাজ করিয়া সংসার চলতেছে, যার কারণে আমরা আসলে খুবই অসহায়। এমনও ফ্যামিলি, আমরা কোনো কাছে কিছু চাইতেও পারি না, আবার যে ঋণ দাঁড় করবো এর কোনো সামর্থ্য নেই। খুব কষ্টের মধ্যে আমরা আছি। বাচ্চা কিছু আমার বাইরে না দেবো এটাও সিস্টেমও নাই। আমি যে আমার বাইরে সহযোগিতা করলাম তাও নাই। আমার বড় ভাই বর্তমানে অসুস্থ হইয়া এক জায়গায় আমার একটু জমি ছিল, এটা বিক্রি করে চিকিৎসা বাবদ ময়মনসিংহে থেকে ডাক্তার দেখায় আইছি। এখন এই পর্যায়ে বাচ্চাদের ঈদ কেনাকাটা এসব করা আমাদের পক্ষে অসম্ভবই হয়ে গেছে। এদের চিন্তা ভাবনা তো আসছিল যে বাচ্চাদের নিয়ে বাপ ঈদ পরবে বাপ দেখে গেছে বাচ্চারা আবদার করে, কিন্তু মানে এমন খারাপ সময় যে আমরা তো কিছু আবদার করলে এটা দিমু, তবে হ্যাঁ জামা কিনে দেবো, মানে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব হইতেছে না, পারতেছি না। যে কিছু টাকা পয়সা আছেন বড় ভাইয়ের পিছনেই শেষ।
প্রতিবেশীরা বলছেন আগে দুজন কাজ করতে পারলেও এখন একজনের আয়ের ওপর তাদের সংসার নির্ভর করে, যা দিয়ে তারা কোনো রকমে খেয়ে না খেয়ে দিন যাপন করছে। এটা এমন রোগ হয়েছে, ধরেন কোন জীবনে যে বালা সুস্থ হয় এটাও কোনো কওয়ার মতন নেই। মানে সুস্থ হওয়া পর্যন্ত তো তার খাওয়া দাওয়া চিকিৎসা সবই তো প্রয়োজন। মানে চিকিৎসা করার মতো তো কোনো লোক নেই, বললাম না যে দেখার মতো তার আর কোনো অবস্থা নেই। এই ছেলেরা এখন যদি ধরেন কেউ যদি না দেয় হিসাব করলে এক হিসাবে তার বাদ পাওয়ার মতো সে কিছুদিন পরে আর যোগ্যতা নেই। যা কিছু আসেন এটি সব আর্থিক অবস্থা তার শেষ করে দিছে, মানে আর নাই। এখন আমারও নিজেরও এরকম ক্ষমতা নাই যে তারে ফার্স্ট ইয়ারে সাহায্য করবো, মানে আমারও আর্থিক অবস্থা খুবই খারাপ। স্বামী রিক্সা চালায় জন্য খাইয়া দিতে আর এলাকাতে আর কোনো উপার্জন নেই। মানে যদি আপনারা যদি মনে করেন দেহার মতো যদি হয় তাহলে দেখে দিছে আপনারা মনের অভিরুচি। সমস্যা পড়ছে অন্ত এইভাবেই চলে, টুকটাক দিন যায় আর দিন যা এরকম কাজ কাম মন তো করতে পারে না। আগে টুকটাক কাজ কাম করতেও ফ্যামিলি চলতো, অন্ত আর কাজ কামও করতে পারে না। মেদনী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলকাস মিয়া জানান, পরিবারটা খুব কষ্ট করছে। একটা ছেলে মানসিক রোগী আর একটা ছেলের আয়ের ওপর পুরো সংসার চলে। এভাবে কষ্ট করে দিন পার করছে তারা। কোনোভাবে এই পরিবারটাকে একটু সহযোগিতা করতে পারলে তারা খুবই উপকৃত হতো। এহসানুল হক, ঢাকা পোস্ট।